জয় শ্রী কাল ভৈরব। আজকের বর্তমান যুগে ঋণ খুব সহজলভ্য জিনিস। বাড়ি কিনলে, গাড়ি কিনলে, দৈনন্দিন ইলেকট্রনিক জিনিসপত্র কিনলে, এমনকি জেনারেল শপিংও আমরা ঋণে কনভার্ট করে নিতে পারি। ইজি মান্থলি ইনস্টলমেন্ট, ইএমআই। এবং ফিনান্সিয়াল কোম্পানিগুলো মুখিয়ে থাকে যাতে আপনি ঋণ নেন। কখনো কখনো ঋণ নেওয়া প্রয়োজন হয় আমাদের কিছু প্রয়োজন বা দরকারকে বাস্তবায়িত করার জন্য। ঋণ নিয়ে ঋণ আমি শোধ করে দিলাম, এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে ঋণের বোঝা দুর্বিষহ হয়ে যায়। ঋণে জর্জরিত হয়ে মানুষ আত্মহননের পর্যন্ত পথ বেছে নেয়। সেই ক্ষেত্রে কি? দেখুন, প্রথম জিনিস সাইকোলজি অফ মানি। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েন, ধরে নেওয়া যাক কি আপনার রোজগার 100 টাকা, আপনার মান্থলি ইএমআই বা আপনার ঋণের বোঝার 90 টাকা মাসে। প্রথম ভুল যেটা হয় সেটা হচ্ছে মানুষ সারাটা মাস কনসেন্ট্রেট করে, ফোকাস করে কি করে 90 টাকা জোগাড় করে আমি আমার ঋণটাকে দিয়ে 1 মাসের শান্তি বা মুক্তি পাবো। কিন্তু এইখানে উল্টো জিনিসটা করা খুব প্রয়োজন। অর্থাৎ আপনি ঋণের যে ইএমআই বা বোঝ বা মান্থলি ইনস্টলমেন্ট, সেটা জোগাড় করাটা যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এই দিকে ফোকাস করতে হবে কি করে আমি আমার যে 100 টাকা রোজগার আছে ওটাকে 150 করবো কি 200 করবো। যাই হোক, এবার আসছি আমি কিছু প্রতিকারে। যারা খুব ঋণ নিয়ে জর্জরিত তারা এই প্রতিকারগুলো করে দেখতে পারেন। যারা যারা করেছেন উপকার তো নিশ্চয়ই পেয়েছেন। প্রথম হচ্ছে, প্রত্যেক মঙ্গলবার চেষ্টা করবেন আপনার থেকে যে টাকা পাবে তাকে কিছু হলেও দেবার। দ্বিতীয় হচ্ছে মঙ্গল ঋণমোচক স্তোত্রম। মঙ্গল ঋণমোচক স্তোত্রম দিনে 11 বার পাঠ করলেও আপনারা কিন্তু বিশেষ উপকার পাবেন। এছাড়াও মঙ্গলের 21 নাম বা 21টা নাম যদি আপনারা ধারাবাহিকভাবে পাঠ করেন, প্রত্যেকটা নাম 11 বার করে, তাহলেও কিন্তু ঋণ থেকে মুক্তির একটা উপায় আপনারা পাবেন। উপায় পাবেন, কেউ এসে আপনার ঋণ মিটিয়ে দিয়ে যাবে না। আপনাকে উপায় দেবে, যে উপায়ে আপনি ঋণকে মেটাতে পারেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনি আপনার মানি ব্যাগে একটু ভীমসেনী কর্পূর আর একটা গোমতী চক্র রাখতে পারেন। এতে আপনার মানি অ্যাট্রাকশন বাড়ে। তার সাথে সাথে প্রত্যেক শুক্রবার যদি ছোট্ট একটু হোম করার ব্যবস্থা করতে পারেন নিজের হাতেই, মা মহালক্ষ্মীর মন্ত্র ওম শ্রীং শ্রীং কমলে কমলায় প্রসীদা প্রসীদা শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র 108 বার সেই হোমের আগুনে যদি নিজের হাতে ঘি দিয়ে আহুতি দেন, তাহলে আপনারা কিন্তু খুব সুন্দর উপায় বা রাস্তা পাবেন। মহালক্ষ্মী অষ্টকম স্তোত্রমও কিন্তু দিনে 3 বার পাঠ করলে আপনারা আপনাদের ফিনান্সিয়াল যে অসুবিধা আছে তার থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। এগুলো শাস্ত্র মতে অত্যন্ত অভ্যর্থ প্রতিকার। তবে ঋণকে শেষ করতে গেলে এবং আপনি যদি অসুবিধায় থাকেন, তাহলে ঋণ নেওয়া বন্ধ করুন এবং সেই দিকে নজর রাখুন যেদিকে আপনি আপনার রোজগারকে বাড়াতে পারবেন। কারণ আপনার এনার্জি সম্পূর্ণটা চলে যাচ্ছে কি করে শোধ করব তার পেছনে। সেই এনার্জিটা যদি আপনারা ঘুরিয়ে দিতে পারেন কি করে আরো রোজগার বাড়াবো, তার দিকে আপনার জীবনে ম্যানিফেস্টেশন হবেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব।